আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি Md.Nazmul Huq ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আমি আবারও দীর্ঘ অনেকদিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমার এই ভিডিওর ভিতরে অনেক ইম্পর্টেন্ট কথা থাকবে, যেগুলো হয়তো বা শোনা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আপনারা যদি কাজ শিখতে চান তাহলে আশা করি অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি তাহলে শুরু করা যাক। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। সবার আগে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, আপনারা ভিডিওটি উপভোগ করুন। তো বন্ধুরা, একটি পাওয়ার সাপ্লাই, এটা ইনপুট 220 ভোল্ট, আউটপুট 24 ভোল্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এল আর এন, এলতে ফেজ, এনতে নিউট্রাল, আর এখানে কমন ভোল্ট প্লাস আর ভোল্ট অ্যাডজাস্ট, অর্থাৎ ভোল্ট অ্যাডজাস্ট এখানে যে ভেরিয়েবল আছে এটি দিয়ে আপনারা ভোল্ট অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই পাশে দেখুন, এই পাশে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আউটপুট ভোল্টেজ 24 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, আর ইনপুট হচ্ছে 100 থেকে 240 ভোল্ট। তো এখন এই পাওয়ার সাপ্লাইটিতে আমরা পাওয়ার দিব। তো পাওয়ার দিয়ে দেখবো কি সমস্যা। তো আমি কিন্তু এটি কেবল লাগাইছি, দেখতে পাচ্ছেন আমি মিটার দিয়ে যখন চেক করলাম তখন 200 ভোল্ট আমার দেখাইতেছে, কিন্তু আমার পাওয়ার সাপ্লাইটিতে কোনো পাওয়ার নাই। এখানে যে একটি এলইডি আছে, এলইডিটি জ্বলতেছে না। এলইডিটা জ্বলছে না জ্বলার কারণ কি সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং পাওয়ার আউটপুট না দেওয়ার কারণে আমি দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমরা পাওয়ার সাপ্লাইয়ের যে ক্যাসিংটা খুলে ফেললাম। এখন ভিতরের কার্ডটি আলাদা করে ফেলবো, বের করে ফেলবো। তো বের করার পরে আমরা প্রথমে যেটি করব, তো বন্ধুরা আপনারা হয়তো পাওয়ার সাপ্লাই নিয়ে অনেকেই জানেন। পাওয়ার সাপ্লাই এসি থেকে ডিসি করে এবং ভোল্টেজ রেগুলেটর সিস্টেমও আছে। আপনারা ভোল্টেজ কমও করতে পারেন, বেশিও করতে পারেন। তো দেখেন একটি গ্লাস ফিউজ আছে, এসি ইনপুট লাইনে একটি ফিউজ আছে। তো আপনারা যেটা করবেন, সর্বপ্রথম ফিউজটি চেক দিবেন। তো ফিউজটি চেক দেওয়ার জন্য অবশ্যই আপনাদের একটি মিটার প্রয়োজন হবে। তো মিটারটি দিয়ে ওমসে দেবেন, ওমসে দিয়ে আপনারা ফিউজটি চেক করবেন। তো দেখতে পাচ্ছেন ফিউজটি একেবারে ওপেন দেখাইতেছে। তো এখন আমি যেটা করব, আমার কাছে ফিউজ নাই, এখন আমি চিকন একটি ওয়্যার নিব। চিকন একটি ওয়্যার নিয়ে আমি ফিউজের কাজ করব, মানে ফিউজের কানেকশনটি শর্ট করে দিব। তো বন্ধুরা, তার আগে আমি একটি কথা বলি আপনাদের, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা, ফিউজটি আমার শর্ট করে দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একেবারে চিকন ওয়্যার আমি দিয়েছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তোবা আপনাদের পাওয়ার সাপ্লাই রিপেয়ার করার জন্য আপনারা অনেক এক্সপিরিয়েন্স পাবেন, এবং আপনারা চেষ্টা করলে আপনারা নিজেরাই পাওয়ার সাপ্লাই রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, ফিউজটি লাগাই দেওয়ার পরে আমি যখন পাওয়ার দিলাম তখন দেখতে পাচ্ছেন সিরিজ লাইনে বাতি ফুল জ্বলে আছে, অর্থাৎ আমাদের পাওয়ার সাপ্লাই কার্ডটিতে কোনো জায়গায় শর্ট হয়ে গেছে। শর্টটা হয়েছে ডিসি ভোল্টেজ, অর্থাৎ আপনার 220 ভোল্ট এসি 1.4 দিয়ে গুণ করলে আপনার যেটা হয় ডিসি ভোল্ট বাড়ে, অর্থাৎ ডিসি ভোল্ট আপনার 300 প্লাস মতো আসে। তো এই 300 ভোল্টটি শর্ট হয়ে গেছে। তো আমরা প্রথমে কি করব, ইন্ডাক্টর কয়েলটি চেক দেব, কারণ আমাদের ফিউজের পরে ইন্ডাক্টর কয়েলে গেছে, ইন্ডাক্টর কয়েল থেকে ডায়োডে গেছে। তো আমি ইন্ডাক্টর কয়েল চেক দিলাম, ঠিক আছে। এখন আমরা ডায়োডটি চেক দিব।
তো এই যে এখানে দেখতেছেন একটি ব্রিজ ডায়োড আছে, তো ইন্ডাক্টর কয়েল হয়ে আপনার ব্রিজ ডায়োডে আছে। তো আমি যখন ব্রিজ ডায়োডের এসি লাইনটা চেক দিলাম তখন আমার ওপেন থাকার কথা, কিন্তু আমার একেবারে মানে মান দেখাইতেছে, অর্থাৎ সমস্যা দেখাইতেছে। কিন্তু আমি যখন ডিসি লাইন চেক করলাম তখন ডিসি লাইনও সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু এসি থেকে ডিসি যখন চেক করতেছি তখন ঠিক দেখাইতেছে। অর্থাৎ আমাদের ডিসি লাইন আউটপুট লাইনে কোনো জায়গায় সমস্যা আছে, শর্ট হয়ে আছে, যার কারণে আমার এসি লাইনও মান দেখাইতেছে। তো অনেক সময় কিন্তু ডায়োড সমস্যা হলেও মান দেখায়। তো আপনারা অবশ্যই যদি ডিসি লাইনে সমস্যা না পান, আউটপুট লাইনে তার ডায়োডের আউটপুটে যদি সমস্যা না পান, তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই ডায়োডটি খুলে চেক করে নেবেন। তো আসলে আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরের গোড়াটি একবারে কালো হয়ে গেছে, স্পার্ক করছে, এই জন্য আমি আর ডায়োডটি খুলে নিই, কারণ ট্রানজিস্টরের কারণে এরকম হইতে পারে। তো আমি এখন ট্রানজিস্টরটি চেক করব, করে আপনাদের দেখাবো। তো ট্রানজিস্টরটি চেক করার সময় অবশ্যই আপনারা মিটারে ডায়োড মোডে রাখবেন, মিটারের সিলেক্টর সুইচটি। তো দেখুন এখানে দেখাইতেছে 0.9 100 মতো দেখাইতেছে ভোল্ট, 0.100 ভোল্ট দেখাইতেছে। তো আমি যখন ঘুরাই লাগাইতেছি তখনও কিন্তু আমার দেখাইতেছে। পাশেরটা যখন আমি চেক করলাম, পাশেরটা কিন্তু আরও কম দেখাইতেছে, 0.060 ভোল্ট, অর্থাৎ আমাদের ট্রানজিস্টরটির সমস্যা আছে। তো আর তারপর আমি ট্রানজিস্টরটি খুলে আমি আপনাদেরকে ভালো করে চেক করে দেখাইতেছি। তো বন্ধুরা আমি আবারও বলতেছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, সবার আগে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন। আর বন্ধুরা আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা আমি দীর্ঘদিন যাবত আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, কিন্তু ইদানিং আমার ভিডিওতে কোনো ভিউ হয় না। আসলে দেখুন, যদি আমার ভিডিওতে ভিউ না হয় তাহলে কিন্তু আমার ভিডিও বানাইতে খুব একটা ইচ্ছা থাকবে না, আগ্রহ থাকবে না। তো আমি চাই আপনারাও যত আমাকে উৎসাহ দেবেন তত আমি বেশি বেশি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা আমার কিন্তু ট্রানজিস্টরটি খোলা হয়ে গেছে। তো এখন আমি ট্রানজিস্টরটি চেক দিব মিটার দিয়ে। তো মিটার দিয়ে চেক দেওয়ার আগে আমি ট্রানজিস্টরের যে পিনগুলো আছে এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ আবার তোমার ট্রানজিস্টর লাগানো লাগবে, সেই সময় যেন আমার পরিশ্রম না করা লাগে, তার কারণে আমি আগে ট্রানজিস্টরের যে পিনগুলো আছে, ছিদ্রগুলো আছে, তো এই ছিদ্রগুলো ক্লিয়ার করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ছিদ্র ক্লিয়ার করার জন্য শাখার ইউজ করতে পারেন, আবার ইচ্ছা যদি মনে করেন না শাখা ইউজ করবেন, তারপর সোল্ডারিং আয়রন থেকে আপনারা ছিদ্রগুলো ক্লিয়ার করতে পারেন। তো এখন আমি ট্রানজিস্টরগুলো চেক দেবো। ট্রানজিস্টরের নাম্বারটি আমি বলে দিই, ট্রানজিস্টরের নাম্বারটি অবশ্য ভিডিওতে ভালোভাবে আনতে পারিনি। ট্রানজিস্টরের নাম্বারটি হচ্ছে 13003, অর্থাৎ 13003। তো দেখতে পাচ্ছেন দুইটা ট্রানজিস্টরই কিন্তু শর্ট দেখাইতেছে। আমি যখন ঘুরাই ধরতেছি তখনও দেখাইতেছে একই মান, আবার যখন সোজা করে ধরতেছি একই মান দেখাইতেছে, অর্থাৎ আমি কেবল যদি মিটার জ্যাক যদি ঘুরাই ধরি তাও আমার মান দেখাইতেছে, অর্থাৎ ট্রানজিস্টর সমস্যা আছে। ট্রানজিস্টর যদি ভালো থাকে তাহলে অবশ্যই একদিকে দেখাবে। আমি অবশ্যই আপনাদের একটু ভালো ট্রানজিস্টর দিয়ে চেক করে দেখাইতেছি যে আসলে ভালো ট্রানজিস্টরের মানটি কীভাবে বের করব। তো আসলে মোবাইলটি ভালো করে না ধরার কারণে আমি ট্রানজিস্টরের নাম্বারটি দেখাইতে পারছি না। ট্রানজিস্টরের নাম্বার হইতেছে 13003, অর্থাৎ 13003। দেখতে পাচ্ছেন বন্ধুরা মিটারের জ্যাক কিন্তু একদিকে দেখাইতেছে, দুই দিকে কিন্তু দেখাইতেছে না। এই যে দেখতে পাচ্ছেন এখন 565 দেখাইতেছে, পারফেক্ট, এটা ভালো একটি মান। দেখতে পাচ্ছেন ঘোরায় ধরলে দেখাইতেছে না। তো এটি হচ্ছে ট্রানজিস্টরটি ভালো ট্রানজিস্টর। তো এখন আমি কি করব, ট্রানজিস্টর দুইটি আমি সার্কিটে লাগাবো। তো আমি অপর একটি ট্রানজিস্টর আপনাদের সামনে চেক করে দেখাইতেছি। দেখতে পাচ্ছেন মান দেখাইতেছে, কিন্তু আমি যখন ঘুরে ধরলাম তখন আর মান দেখাইতেছে না, অর্থাৎ আমাদের এই ট্রানজিস্টরটিও ভালো আছে। তো এখন আমরা ট্রানজিস্টর দুইটি সার্কিটে লাগাবো, লাগাই আবার চেক দিব। তো বন্ধুরা আমি আবারও বলতেছি, আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মাঝখানে অনেক ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো জানা হয়তো আপনাদের জন্য অনেক প্রয়োজন মনে করি আপনাদের জানাটা। যদি আপনারা জানেন তাহলে হয়তো আপনাদের পাওয়ার সাপ্লাই রিপেয়ার করতে অনেক সুবিধা হবে। তো
তো বন্ধুরা আমি আবারও বলতেছি, যারা আমার ভিডিওটি ভালো লাগে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অ্যানসার দিব ইনশাল্লাহ। আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, সবার আগে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা আমার ট্রানজিস্টর লাগানো হয়ে গেছে, এখন আমি পাওয়ার দিব আবার। তো পাওয়ার দিয়ে আসলে পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি পাওয়ার দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাওয়ার দিয়েছি, সিরিজ লাইনটি প্রথমে বাড়িয়ে দিয়েছে কিন্তু সিরিজ লাইনটি জ্বলতেছে না, অর্থাৎ আমাদের আর শর্ট নাই। কিন্তু শর্ট নাই ঠিক আছে, কিন্তু আমার পাওয়ার সাপ্লাইটি কিন্তু বন্ধু এখনও পাওয়ার আসেনি। কী কারণে পাওয়ার আসেনি সেটা আমি আপনাদের দেখাবো। দেখেন এসি ভোল্টেজ মাপতেছে, এখানে 198 ভোল্টেজ আছে, অর্থাৎ আমার ভোল্টেজ এখানে আছে, বাট আমার পাওয়ার সাপ্লাইতে আউটপুট দিতেছে না। এখন কি সমস্যার কারণে দিতেছে না, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আপনাদের অবশ্যই দেখা লাগবে। তো আমি মিটার দিয়ে আপনার ডিসি ভোল্টেজটি, আপনারা হয়তো মনে করছেন ইন্ডিকেটারটি ভালো না, তাও মিটার দিয়ে চেক করে দেখাচ্ছি ডিসি ভোল্টেজটি। দেখুন এখানে আমি ডিসি ভোল্টেজের এই জায়গায় ধরতেছি, দেখুন এখানে কিন্তু 293 ভোল্টেজ দেখাইতেছে, কিন্তু আউটপুটে আমি দেখাবো। তারা এই ক্যাপাসিটার একটু দেখাই দিই, ক্যাপাসিটারও দেখেন 293 ভোল্টেজ দেখাইতেছে, অর্থাৎ আমার ভোল্টেজটি ঠিক আছে, কিন্তু ডিসি ভোল্টেজে আউটপুট আসতেছে না। কী কারণে আসতেছে না, এখন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমার ট্রানজিস্টরে কিন্তু ভোল্টেজ যাইতেছে, ট্রানজিস্টরে আমার ভোল্টেজ যাইতেছে, কিন্তু আমার সুইচিংটা হইতেছে না। কী কারণে সুইচিং হইতেছে না সেটা তো অবশ্যই আপনাদের দেখা লাগবে। তো দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা লাগবে আপনাদের। তো আমি যখন ট্রানজিস্টরের ভোল্টেজটি চেক করলাম তখন কিন্তু ট্রানজিস্টরের ভোল্টেজ আমার ঠিক দেখাইতেছে, কিন্তু তারপরেও আমার এখানে পাওয়ার আসতেছে না। তো আমি প্রথমে পাওয়ারটি অফ করে নিব, অফ করে নিয়েছি পাওয়ারটি। এখন আমি এটা রেজিস্টার মোডে, ডায়োড মোডে রাখতেছি। আমি দেখতেছেন ডায়োড মোডে রাখছি। তো আমার এই ট্রানজিস্টর এখানে যে কটা ডায়োড আছে আমি ডায়োডগুলো প্রথমে চেক দিব। দেখতেছেন বন্ধুরা ডায়োডটি ভালো আছে, এই ডায়োডটিও ভালো রয়েছে, এটিও ভালো আছে, এটিও ভালো আছে। তাহলে কি সমস্যা থাকতে পারে? এখন এখানে যে রেজিস্টারগুলো আছে রেজিস্টারগুলো চেক দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রেজিস্টারটি 15 ohms দেখাইতেছে, অর্থাৎ রেজিস্টারটি ভালো আছে। দ্বিতীয় রেজিস্টারটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোনো মান কিন্তু দেখাইতেছে না রেজিস্টারের, অর্থাৎ রেজিস্টারটির সমস্যা। তো এখন আরও যে রেজিস্টারগুলো আছে এগুলো চেক দিব। তো এই রেজিস্টারটি আছে 2.2 ohms-এর, কিন্তু আমার কোনো ohms দেখাইতেছে না। তো এখন পরের রেজিস্টারটা আমি চেক দিলাম, পরের রেজিস্টারটা আমার ঠিক দেখাইতেছে, হ্যাঁ ঠিক আছে, দেখতেছেন মান দেখাইতেছে। একটু মিটারের জ্যাকটা লুজ থাকা, লাইনটি ভালোভাবে পাইতেছে না, এই জন্য মাঝে সাঝে একটু ভেরি করতেছে। তো পরের আমি যে রেজিস্টারটি মাপলাম দেখতেছেন এটা 400 ohms মতো দেখাইতেছে, 400 সামথিং প্লাস। তো তারপরে যে রেজিস্টারটি আছে আমরা সেটিও চেক দিব। প্রত্যেকটি রেজিস্টারই চেক দেওয়া লাগবে আপনাদের, কারণ এটা একটি এই রেজিস্টারের কারণে আপনার কিন্তু ভোল্টেজটি দিতেছেন, এরকমও হইতে পারে, এটা বেশি হয়। দেখতেছেন এটা মেগা ohms দেখাইতেছে 900, মানে 1 মেগা ohms-এর কাছাকাছি দেখাইতেছে। তো এটা কিন্তু বন্ধুরা দেখতেছেন 15 ohms দেখাইতেছে। তো আমার যে 2.2 ohms-এর যে রেজিস্টার দুইটা আছে এই রেজিস্টার দুইটা কিন্তু দেখাইতেছে না মান। তো আমি এখন এই রেজিস্টার দুইটা খুলে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো। বন্ধুরা আমি আবারও বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, সবার আগে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
তো বন্ধুরা আমার ওই পাশের রেজিস্টারটি খোলা মানে ডিসোল্ডারিং করা কমপ্লিট, এই পাশেরটি করতেছি, এই পাশেরটি হলো আমার ওকে। তো আমার ডিসোল্ডারিং করা হয়ে গেছে, এখন আমি রেজিস্টার দুইটা বের করে নেব। প্রথম একটি বের করলাম, তারপরে 2 নম্বরটি বের করলাম, 2 নম্বর যে আছে এটি। তো বন্ধুরা এখন আমি এই রেজিস্টার দুইটা মাপবো। তো মাপার সময় অবশ্যই আপনারা মিটারটি ওমসে দিবেন, ওমসে দিয়ে চেক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কোডটি দেখানোর চেষ্টা করতেছি, এটা আছে 2.2 ওমস রেজিস্টার। তো দেখতে পাচ্ছেন এখানে একবার ওপেন দেখাইতেছে, কিছুই দেখাইতেছে না, অর্থাৎ রেজিস্টারটি নষ্ট। তো এখন আরেকটি যে রেজিস্টার আছে এটিও আমি চেক করে দেখাইতেছি আপনার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রেজিস্টারটিও কিছুই দেখাইতেছে না, অর্থাৎ রেজিস্টারটি নষ্ট। তো এখন আমি নতুন 2টা রেজিস্টার নিয়েছি। তো আগের রেজিস্টারটা আমার ছিল 1/2 ওয়াটের, এখন আমি নিয়েছি 1 ওয়াটের। আগেরটার থেকে একটার ওয়াট একটু বেশি। তো এখন এই রেজিস্টার 2টা আমি লাগাবো। তো রেজিস্টার 2টি একটু বড় থাকার কারণে আমি হয়তো আগের মতো লাগাইতে পারবো না, তবে আমি একটু অন্যভাবে মডিফাই করে লাগানোর চেষ্টা করতেছি। দেখে কীভাবে লাগানো যায়, যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবেই লাগাই নেবেন। আপনাদের কাছে যদি সেম রেজিস্টার থেকে থাকে তাহলে তো কোনো কথাই না। তো বন্ধুরা এখন আমরা রেজিস্টার 2টি লাগাই নেব। তো লাগাই নেওয়ার মাঝে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। তো বন্ধুরা আমি কিন্তু অনেকদিন যাবত আপনাদের সামনে বিভিন্ন ভিডিও নিয়ে এসে থাকি। আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের মন মতো ভিডিওগুলো তৈরি করার। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর পাশে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আপনারা সবার আগে নোটিফিকেশন পাবেন, নতুন নতুন ভিডিও আমি আপলোড দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো বন্ধুরা আমি রেজিস্টারটি লাগানোর পরে আমি যখন পাওয়ার দিয়েছি তখন কিন্তু বন্ধুরা এখানে পাওয়ার চলে আসছে। তো এখন আমি ভোল্টেজটা আপনাদের মেপে দেখাইতেছি, আউটপুট ভোল্টেজ। তো দেখতেছেন বন্ধুরা এখানে 24.06 আছে, অর্থাৎ আমাদের আউটপুট ভোল্টেজ কিন্তু ঠিক আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমি আবারও বলতেছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আর বন্ধুরা আপনাদের যদি কোনো সময় কোনো কাজের আপনাদের যদি হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার যতটুকু সাধ্যের ভিতরে থাকবে আমি আপনাদেরকে চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ সকলকে।